বুটর নমাজ পড়িয়া নমাজে খামাইতো নেই, মেসাবগিরির নমাজ পড়িয়া খামাইতো, মেসাবগিরির নমাজ হইতে এটা বাদ বুঝুন না জানি, এটা আমার একটা নিজের এক অভিজ্ঞতাতে হইয়া। এক মসজিদর ইমামে তবিল চুরি করে গেছিল, আমি বিচার করার আসলাম, তো বাদী পক্ষ করে জিজ্ঞাইলাম যে আপনারা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব এত টেকা ইমামরে দিলা কেন, ইমামরা তো দিলা কেন? তারা কইলা সাহেব তাই আমরা 7 শ্রদ্ধা দিলে যত লম্বা হইব তাই 1 শ্রদ্ধা দিতে অত লম্বা, এর লাগি দিছি। ওটা হইল নেশাগিরি দেখাইবার নওয়াজ দেখতে বেটা ওলা খেছি দিতে আম বনবো বানাই আইছে, যাই হোক এসে দিছি হলতা সাবু ধরে ঠান্ডা সাবু ধরে দিছি এসে। তো যেখান কইতাম আসলো ওটার থেকে আমরা বাসিয়া থাকিয়া আল্লাহর এবাদত হইতাম হইব, আল্লাহর এবাদত আল্লাহরে খুশ করার লাগি হইতে হইব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হইতে হইব। আর ভাই হল শেষ কথা এখন কথা কই দিই, নমাজ ছাড়ি দিন যদি আর কিচ্ছু কামাইতো না, নমাজ বাদ দিলে আই কামাইতো না, আপনি পুরা মুসলমানও রইতা নাই। মুসলমান রইবা ও তো গরু খাইয়ালে মুসলমান না রইলে উপায় আছে নি, অথবা আপনার মৌরসী মুসলমান তো পাট্টা আছে 14 শ্রেণী মুসলমান, মুসলমান রইবা, তবে নমাজ ছাড়ি দিন যদি আপনি জোরে মুসলমান হওয়ার অধিকার আর রইছে না, খানে খানে কইতে পারবা, জোরে কইতে পারতো না কিজোর লাগি। নমাজ ছাড়ি দিলে, নমাজ ছাড়ি দিলে আপনি যাই নমাজ পড়েন না তাই হদিশ্বরী মতো তাই ইসলাম রে মাটির ফেলাই দিছে, এলামি করছে, ইসলাম টান গেছে কিচ্ছু নেই, মাটির ফেলাইছে, অসম্মানী করছে, ইসলাম রে অবমাননা করছে, ইসলাম রে অবমূল্যায়ন করছে। এখন আপনার বাপরে আপনি হাল্লাটা হোক আর সলাম করুক খামাইব নি, হাল্লা ডাকিতা বাপরে বাবাজি না কইয়া এই হাল্লা কইয়া সালাম দিলে খামাইতো নাই। নমাজ যাইন পড়িছেন না হাদিস শরীফ মোতাবেক, কোরআন শরীফের আয়াত মোতাবেক তাই ইসলাম রে মাটিত ফলাইছেন, অবমাননা করছেন, ইসলাম রে কোনো দাম দিছেন না। যাই নমাজ পড়েন না জুড়ে মুসলমান বলিয়া দাবি করেন না জানি, আস্তে আস্তে কইন যে আপনার মুসলমান বলিয়া দাবি করা 95 ভাগ অধিকার শেষ হয়ে গেছে, কুল্লে 5 ভাগ রয়েছে। মুসলমান রইছেন চিন্তা পড়েন না জানি, কলমা পড়ার পরেও মুসলমান হয়ে গেছে, নাফরমান মুসলমান আর কি, দুজকি মুসলমান, আল্লাহ লানতুল লাখ মুসলমান। আপনি নমাজও তো গুরুত্বপূর্ণ, নমাজ আর নিজের লাভর লাগে আল্লাহ দিয়েছেন, আমার খাওয়ার সময় নাই। নমাজে মানুষের বহুত ফায়দা করে, অশান্তি ফেরেশানি তার দোয়াই নমাজ, দুনিয়ার কোনো ধর্ম ই ঔষধ নাই, আমরা নবীজির উম্মত হয়, ইসলামে আমরা ঔষধ দিছে ই হয়, এই নমাজ পড়লে মানুষের জীবন শান্তি হয়, মানুষের মাঝে চিন্তা থাকে না, মানুষ আল্লাহর উপরে ভরসা করতে হয়ে যায়। আর নমাজ পড়ে না যে হে অশান্তির জীবন পায়, কারণ হে যত বিপদ পড়ে তার আল্লাহর উপরে কিছু ছাড়ে না, নিজের উপরে লইলে লইয়া পাগল হয়ে যায়। তো নমাজ কোন মানুষে পড়ে? যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে, যে মানুষে আল্লাহর হুকুম মানতে চায়, মনোবৃত্তি আছে, আল্লাহর ডর আছে, আল্লাহরে খুশ করতে চায়, ও মানুষের নমাজ পড়ে। আর নমাজ পড়ে না কোন মানুষে? যার ভিতরে আল্লাহর ডর নেই, যার ভিতরে আল্লাহর হুকুম মানার ইচ্ছা নেই, যে আল্লাহরে খুশ করতে চায় না, এ নমাজ পড়ে না। এর লাগে আল্লাহ কিয়ামতের দিন পয়লা নমাজের হিসাব লইবা, পয়লা নমাজের হিসাব লইবা। নমাজের হিসাবও যদি আমরা ফাঁস করতাম পারি না, আরো যত গরু সিন্নি করছি, উমরা করছি, কতটা করছি, কিচ্ছু আল্লাহ হিসাবও নিতে নেই, সব আমল বেকামা যাইব। নমাজ দিয়ে নিয়ে আল্লাহ টাইট করি তৈছে, নমাজের কন্ডিশন লাগাইয়া আল্লাহ শক্ত করিয়া তৈছে যে বন্দায় নমাজও যদি أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلاة صلاة له سائر عمله وإن فسدت فسد له سائر عمله। হাদিস শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে নামাজের হিসাব পয়লা লইব, নামাজের হিসাবও যদি আমরা ফাঁস করতাম পারি তাইলে বাকি বালা খাম আল্লাহ হিসাবও নিবা, আর নাই আল্লাহ আর কোনো খাম হিসাবও নিতা নাই, দুজক ছাড়া গতি নাই। দেখছেন আমরা দারুল কিরাত তজবিদও 100 মার্ক পাইলেও ঠিক আছে, কোরআন শরীফও ফাঁস না করলে আমরা ফাঁস করে দিই না, কারণ কিটা আসল হইল আমরা কোরআন শরীফ দারুল কিরাত, এটা দিয়ে আমি এটা মিলে আর না নিয়া আমি ওটা কইতাম চাই আর এটা আল্লাহ করছেন এখানে যে নমাজের হিসাবও ফাঁস করতে হইব, কারণ নমাজ পড়ে না সে, হাই আগে কইছি নমাজ ও মানুষটাই পড়ে না যে আল্লাহরে ডরায় না, নমাজ ও মানুষটাই পড়ে না যে আল্লাহর হুকুম মানতে চায় না, নমাজ ও মানুষটাই পড়ে না যে আল্লাহরে খুশ করতে চায় না। এত যে নমাজ পড়ে না হে আল্লাহর অসংখ্য নাফরমানি করতে পারবো, আর হকিকি নমাজওয়ালা মানুষে আল্লাহর নাফরমানি করতে পারত না।
আল্লাহর ওয়াস্তে নমাজ হইতো, আল্লাহরে খুশ করার লাগি নমাজ হইতো। এর লাগি ইখান মনে করেন না জানি যে আমার নমাজ তো ঠিক হল না, আমি রেখাত বান্ধি আনলে আমার অন্যতা মনে হয়ে যায়। মনে হয় দোকান থাকে যদি হিসাব মিলছে না, পেশার সময় নমাজও হলো ইয়ারলে হিসাব মিলিয়ে দিব, দেখবা নমাজও এই একজনে কইয়া দিব কিতা কত টাকার করছিস। এটা বাদ করছো না, এটা দেখো ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা আইব, এর লাগে আপনি নমাজ ছাড়তা না, হাদিস শরীফে আছে আপনি নমাজ পড়তে থাকতা, পড়তে পড়তে আপনার নমাজ সঠিক নমাজ হয়ে যাব, সত্যিকারের নমাজি বনি যাবা, আল্লাহর দরবারে আপনি মকবুল বান্দা বনি যাবা। নমাজ পড়তে থাক। এক কথা শেষ কথা কই, ওই যে আমি কথা কই আর আপনারা বইয়া হুন্তরা, আর আল্লাহ আমরা কত নিয়ামত দিছেন, চোখ মুখ, কথা কওয়ার মুখ, দেখার চোখ, খান হুনার খান, আটার পাও দিছেন, আট দিছেন, এটা খার দেওয়ার শক্তি, আল্লাহর দেওয়া শক্তি। আরো শক্তি দিয়ে হরিয়ার কিটা 24 ঘন্টা কাম করিয়া আল্লাহ না করছেন না, একমাত্র আল্লাহ বলছেন আমি যেটা নিষেধ করছি এটা বাদে তোমরা যতটা জানে সাহেব করো। রিক্সা চালাও অসুবিধা নাই, গাড়ি চালাও অসুবিধা নাই, প্লেন চালাও অসুবিধা নাই, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষকতা করো কোনো অসুবিধা নেই। যত জাত খাম আছে দুনিয়াত আল্লাহ কোনো খাম নিষেধ করছেন না, একমাত্র নিষেধ করছেন আল্লাহ ও খামগুলা নিষেধ করছেন যে আমি যে খামগুলা নিষেধ করছি ওটা করিও না, নাফরমানি যারে হয়। বালা খাম যত আছে করো না, কোনো বাধা আল্লাহ দিছেন। অন্তাকে রিক্সা লইয়া আমি গেলাম মেন রোডও গিয়ালে টিপ শেষ, আমার জানে চাইলো যাওয়ার যেতাম গিয়ে, আল্লাহ কইছেন না বাদ দেও না বইটা, যাও বাবা তোমার যাওয়ার জানে চাই দেখতে যাও, সুনামগঞ্জ পর্যন্ত টিপ লইয়া যাও অসুবিধা নেই। আল্লাহ দেওয়া শক্তির বলে ওগুলা করিয়া 24 ঘন্টা কাম করলে আল্লাহ হইরা না বললে না, আর বাদ দিলেও দমলো নাই। নমাজও কত সময় যায়, 5 ওয়াক্ত নমাজে 5 10 50 মিনিট, 5 15 75 মিনিট। ইমাম সাহেব খাওয়া শুননি 5 20 100 মিনিট ইমাম সাহেব খাওয়া, তখন তো এর বেশ গড় পড়তা তেরাবিন নমাজ বাদে 5 ওয়াক্তর নমাজ পড়তে গেলে 5 20 100 মিনিটের বেশ চাইব নি, লাগতো না, কোনো অবস্থায় লাগতো না গড়ে। এই সময়টা এই 100টা মিনিট আল্লাহর কোনো লাভর লাগি না, নাউজুবিল্লাহ, আল্লাহরে শ্রদ্ধা করিয়া উগরে দিয়ে তুলতে পারতা নাই, লামাইতেও পারতা নাই, ডাইনে বাবু ইনতে পারতা নাই। এই সময়টা আমার ফায়দার লাগি যে আল্লাহ আমারে এত শক্তি দিছেন, এত কাম করতে পারি, আর এর থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় আমার লাভর লাগে আমার আল্লাহ হুকুম দিছেন যে তোমার ফায়দার লাগে আমার সামনে আইয়া মাথা নাও, এরুতা আমি পারি না। ওখান ঠিক হয় কিনা ওখান চিন্তা করি দেখুন জানি, আপনার কাছে বিচার দিলাম, আপনারা ইনসাফে কিতাব হয় দেখুন জানি ভাই বল, আপনারা ইনসাফে কিতাব হয় যে আল্লাহ রিক্সা চালাইবার শক্তি দিছে, যে আল্লাহ কথা হওয়ার শক্তি দিছে, আল্লাহ আমার উপরে কোনো ট্যাক্স পাইছেন না, কিচ্ছু চাইছেন না, চাইছেন তোমার লাভ হইব, বহুত জাত ফায়দা, তুমি অশান্তি থেকে বাঁচিবাই, চিন্তামুক্ত থাকবাই, তোমার সব আমল খামল লাগবো, আখেরাতে জান্নাতে যাইবাই, তুমি আমি খুশ হইমু, 5 বার আমার সামনে আও, 1 ঘন্টা 40 মিনিট সময়টা তোমার ফায়দার লাগি দেও, এর তো দিতে পারবা কিনা একটু চিন্তা করে দেবেন। আমি মানুষ নাই যে কই মাত তুলিয়া ওয়াদা করবো নেবা, চিন্তা করে দেবেন। বড় মজার জিনিস নামাজ, বড় বড় শান্তির জিনিস। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 70 বছর বয়স আমার, ইনশাআল্লাহ আমি নামাজের কতটুকু পাবন্দ আমি হইতে পারবো না, কিন্তু একেবারে কমপ্লিট ঠান্ডা পানি দিয়ে এখনো অজু করি আর মনের মাঝে আনন্দ হয়, ও আল্লাহ এই ঠান্ডা বানিয়ে দিলা আমার আত্মানকে শান্ত করে, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করিয়া আমার আল্লাহ শান্তি করিয়া দেয়। ভাই হল আল্লাহর জন্য নামাজ পড়েন যান, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা পড়েন যান, আর নামাজ অস্বীকার করলে আবার কাফির হয়ে যাবে।